দর্শক, আবারও বোধহয় আমাদের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী প্রফেসর ইউনূস বিতর্কের মধ্যে পড়ে গেলেন। তিনি জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছেন, এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, দেশে ফিরেননি। দেশের সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিতে চান না খুব একটা, কিন্তু বিদেশে গেলেই কোনো না কোনো সংবাদ মাধ্যমে তিনি সাক্ষাৎকার দেন। এবার তিনি আল জাজিরাকে সাক্ষাৎকার দিয়েছেন এবং আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এবার বোধহয় বিতর্কের মুখে পড়ে গেলেন। সেখানে তিনি নির্বাচন কেন দেরি হচ্ছে, কেন এত দেরি হলো, কেন এত সময় লাগলো, এই প্রশ্নের উত্তরে যা বললেন সেটা আমার মনে হয় যে নতুন বিতর্কের জন্ম দেবে এবং সেই নতুন বিতর্কটা তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেবে। আমরা বিভিন্ন সময়েই দেখেছি যে প্রধান উপদেষ্টা গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রে খুব একটা সাবধানী হতে তাকে দেখিনি আমরা। মানে কথা বলতে হলে কিছু কথা যে বলা যায় না, কিছু কথা যে বলতে হয় না, কিছু কথা বললে সেটা যে বড় সমালোচনার জন্ম হয়, সেই ভাবনাটা তার মনে বোধহয় কাজ করে না যখন তিনি গণমাধ্যমে কাজ করেন। প্রথম সাক্ষাৎকারে দায়িত্ব নেওয়ার পরেই সাক্ষাৎকারে তিনি বললেন কি, বিদেশি একটা গণমাধ্যমের সঙ্গে তিনি বললেন যে নতুন প্রজন্ম রিসেট বাটনে চাপ দিয়েছে, রিসেট বাটনে অতীতের সব কিছু মুছে গেছে। সেই যে বিতর্ক শুরু হলো, এই বিতর্ক এবার আল জাজিরাতে এসে জায়গা নিল। আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তরে কি বিতর্ক তৈরি করলেন, যেটা নিয়ে বিতর্ক ছড়াতে পারে, সেটাই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন। গত রাতে এই সাক্ষাৎকারটা প্রকাশিত হয়েছে। সেখানে নির্বাচন কেন বিলম্ব হচ্ছে সেই উত্তর দিয়েছেন তিনি। মানবজমিনের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। আল জাজিরার সেই রিপোর্টটাকে নিয়ে মানবজমিন যে খবর করেছে, সেখানে বলা হচ্ছে নির্বাচন এত বিলম্ব কেন, এমন প্রশ্নে যা বললেন প্রফেসর ইউনূস। আল জাজিরার সাক্ষাৎকারে যদি কি বলা হয়, সম্প্রতি জেটিও নামে একটি অনলাইন সংবাদ মাধ্যমের মেহেদি আনফিল্টার্ড নামের এক অনুষ্ঠানে আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি রাজা হাসানের মুখোমুখি হয়েছিলেন ডক্টর ইউনূস। সেখানে তাকে নির্বাচন এবং বাংলাদেশের মানবাধিকার প্রসঙ্গে নানা প্রশ্ন করা হয়েছে। সেই প্রশ্নেই মেহেদি হাসান যেটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের 1 বছর পূর্ণ হলেও এখনও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যদিও 26 সালের ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন করার ঘোষণা দিয়েছে সরকার, তবে দেশের জনগণের একাংশকে উদ্ধৃত করে তিনি আবার এও বলেন, মেহেদি হাসান, বাংলাদেশের বহু মানুষ এখনই নির্বাচন চায়, আগামীকাল নয় বা এখন থেকে 6 মাস পরে নয়। সমালোচকরা বলছেন নির্বাচন অনুষ্ঠানে বেশ বিলম্ব হচ্ছে। নির্বাচনের জন্য আরও 6 মাসের অপেক্ষা বেশ লম্বা সময়। জনগণ অস্থির হয়ে পড়েছে, কেন দ্রুত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবছর নেপালেও সরকারের পতন হয়েছে। দেশটির অন্তর্বর্তী সরকার 6 মাসের মধ্যে নির্বাচনের অঙ্গীকার করেছে। এক্ষেত্রে বাংলাদেশ কেন 18 মাস সময় নিচ্ছে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, প্রফেসর ইউনূস বলেছেন, আপনি বলছেন যে জনগণ বলছে এত সময় কেন লাগছে, তবে জনগণ এটাও বলছে যে আপনারা আরও 5 বছর থাকুন, আরও 10 বছর থাকুন, 50 বছর থাকুন। জনগণ নাকি বলছেন যে 5 বছর, 10 বছর, 50 বছর থাকুন, এটা বাংলাদেশের জনগণ বলছে। অর্থাৎ 50 বছর মিনস প্রফেসর ইউনূস যতদিন বেঁচে থাকবেন ততদিন ক্ষমতায় থাকুন, এই কথা জনগণ বলছেন। এরপরে তিনি কি বললেন, জনগণ এসবও বলছে যে আপনিই থাকুন, সবাই যার যার মতো বলছে। অর্থাৎ জনগণ বলছে প্রফেসর ইউনূস আপনিই ক্ষমতায় থাকুন, অন্য কাউকে দরকার নেই। আমরা কারো কথাই কাজ করছি না। আমাদের প্রধান 3টি কাজ রয়েছে, সংস্কার, বিচার, নির্বাচন। শুধু নির্বাচন করে আগের মতো সব কিছু রেখে দিলে আবারও সেই একই নীতি, স্বৈরতন্ত্র ফিরে আসবে। তাই আগে কাঠামোগত সংস্কার জরুরি। অন্তর্বর্তী সরকারের প্রধান এটাও স্পষ্ট করেছেন যে আমরা শুধু নির্বাচন করতে আসিনি, আমাদের কাজ হলো ফ্যাসিবাদের শিকড় উপড়ে ফেলা, যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতা
কুক্ষিগত করতে না পারে। পাল্টা তাকে প্রশ্ন করা হয়, আপনারা তো অস্থায়ী সরকার, বড় বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি অনির্বাচিত সরকারের, মানে বড় বড় সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কি নির্বাচিত সরকারের নয়? জবাবে প্রফেসর ইউনূস বলেছেন, আমি বলেছি 3টি কাজ করব, সেটা করেই আমরা সরে যাব। কেউ একথা অস্বীকার করছে না যে নির্বাচিত সরকারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, কিন্তু এখন যেটুকু করা দরকার সেটা আমাদেরকেই করতে হবে, সুতরাং এই সময়টুকু কাঠামোগত পরিবর্তনের জন্যই লাগছে। এখানে 2টা বিষয়, সেটা হচ্ছে যে যেটা নিয়ে বিতর্ক হতে পারে, বিতর্ক উস্কে দিলেন তিনি, সেটা হচ্ছে জনগণ আবারও সেই কথা, এর আগে বিভিন্ন উপদেষ্টারা যে কথা বলেছেন, জনগণ বলছে আপনি আরও 5 বছর থাকুন, আরও 10 বছর থাকুন, আরও 50 বছর থাকুন। জনগণ বলছে আপনিই থাকুন, অন্য কেউ না। এটা জনগণ বলছে, এর মাপকাঠি তিনি কিভাবে নির্ধারণ করলেন? এটা একটা বড় প্রশ্ন। জনগণ কোথায় বলছে? এই জনগণ কারা? এই জনগণ কি এনসিপি? এই জনগণ কি বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকজন নেতা, নাকি এই জনগণ বাংলাদেশের 18-20 কোটি জনতা? সেটা একটা বড় প্রশ্ন। আবার তিনি যেটা বলছেন যে সংস্কার তার মূল, মানে সংস্কার এবং বিচার তার মূল ইস্যু, সংস্কার করতে চান এবং কাঠামোগত পরিবর্তন করতে চান, যেন মানে পূর্বের ধারা, মানে স্বৈরাচারী ধারা, ফ্যাসিস্টের ধারা আর না থাকে। যে সফরে গিয়ে তিনি এই কথা বললেন, সেই সফর নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। সেই সফরে শুধুমাত্র প্রধান উপদেষ্টার মিডিয়া উইং, প্রেস উইংয়েরই 5 জন গিয়েছেন। কি কাজ 5 জনের? এই প্রশ্ন প্রেস সেক্রেটারিকে করা হয়েছিল। প্রেস উইংয়ের আজাদ সাহেব তিনি সাংবাদিকের উপরে চড়াও হয়েছেন, খেপে গেছেন এবং নিউ ইয়র্কে এনটিভির যিনি প্রতিনিধি তার উপরে চড়াও হয়ে বলেছেন, আপনাকে 1 বছর আগেই কালো তালিকাভুক্ত করা উচিত ছিল। এই সরকারই 104 জনের একটা বিশাল বহর নিয়ে আমেরিকা সফরে গিয়েছে, যে বহর নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনা সরকারের প্রচুর সমালোচনা হয়েছে এবং সেই আলোচনা এখনও হয়। সুতরাং সংস্কার তো আগে মানে সরকারের মধ্যে হতে হবে, সরকারের কার্যক্রমে হতে হবে, প্রধান উপদেষ্টার কার্যক্রমে হতে হবে, সেটাই বোধহয় হয়নি। সুতরাং সংস্কার ব্যাপারটা মুখে মানানসই হলেও কাজে সেটা যে পরিণত হচ্ছে না, চর্চাতে সেটা যে সরকারই মানছে না, সেটা দৃষ্টান্ত আমরা বিভিন্ন সময় দেখছি। তাহলে প্রশ্ন আসে, এবং এই বিতর্কটা উঠবেই সম্ভবত, কালকে থেকে এই বিতর্কটা উঠবে, যে প্রফেসর ইউনূস মানে যে জনগণের কথা বলছেন, যে জনগণ চায় আরও 5 বছর, 10 বছর, 50 বছর থাকুক, জনগণ চায় তিনিই থাকুক, এই জনগণটা কারা? বিভিন্ন সময় রাজনৈতিক দলের নেতাদের, রাজনৈতিক দলগুলোকে এই জনগণের দোহাই দিয়ে সমস্ত কিছু করতে দেখেছি আমরা। বিগত সরকারকেও দেখেছি যে যা কিছু করেছে বলেছে যে এটা জনগণ চায়, এটা জনগণ চায়। বিএনপি যখন কথা বলে তাদের মতো করে কথা বলে, তারা বলে এটা জনগণ চায়। জামাত যখন বলে তাদের মতো করে কথা বলে, তাদের নেতাদের কথা, এবং সেটা চাপিয়ে দেয় জনগণের উপরে, এটা জনগণ চায়। পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা জনগণ চায়। পিআর না মানা, এটা জনগণ চায়। জনগণ এই রাজনীতিবিদ এবং সরকারদের জাঁতাকলে পিষ্ট হয়ে যে তাদের ত্রাহি অবস্থা, তাদের নিঃশ্বাস যে যায় অবস্থা, এই ভাবনাগুলো বাংলাদেশে কোনো কালেই কি কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দল করে দেখাবে সেই দৃষ্টান্ত? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।